একজন কিংবদন্তিকে মনে করা, স্মরণ করা এটা আমরা যারা উত্তরসূরি, আমাদের পূর্বসূরিদের স্মরণ করা এটা আমাদের সবারই উচিত। জন্ম যখন হয় আমার বাবা তখন একজন মেগা স্টার। তো আমি কোলে এসেছি, ফিডার নিয়ে এখানে এসেছি, এখানে আমি মাঠে খেলেছি, এখানে আমার শিক্ষাটাও হয়েছে এরকম যে আমি স্টুডিওতে গিয়ে গিয়ে কখন যে একজন নিজেও শিল্পী হয়ে গেছে আমি সেটা নিজেই জানি না। আমি অভিনয় করেছি আমার বাবার পরিচালিত অনেকগুলো সিনেমাতে এবং আজকে যে আয়োজন কিংবদন্তিদের সবাইকে স্মরণ করে আমি নিজে আমার বাবাকে নিয়ে স্মরণ করে একটি কিংবদন্তির বায়োগ্রাফি ডকুমেন্টারি বানিয়েছি। তো একজন কিংবদন্তিকে মনে করা, স্মরণ করা এটা আমরা যারা উত্তরসূরি, আমাদের পূর্বসূরিদের স্মরণ করা এটা আমাদের সবারই উচিত। আমার মনে হয় এরকম আয়োজন আরও হওয়া উচিত, প্রতি বছর বছর হওয়া উচিত। একজন বুলবুল আহমেদ বা একজন নায়ক রাজ্জাক বা যারা আছেন সালমান শাহ, যারাই মারা গেছেন, মানে প্রথম দিককার যারা গোল্ডেন এরা তৈরি করেছেন, পরের দিককার যারা আছেন মারা গেছেন যারা, তাদেরকে যদি আমরা এখন যারা বেঁচে আছি স্মরণ করি তাহলে আমাদেরকেও পরে প্রজন্ম স্মরণ করবে এবং তাদের অবদান তো আমরা ভুলতে পারি না। তারা এত কিছু করে গেছেন যার জন্য আজকে এই পরিবেশটা তৈরি হয়েছে, আজকে এই আয়োজন করার সুযোগটা তৈরি হয়েছে এবং সাদা কালো যুগ থেকে অনেক কষ্ট করে করে আজকের এই রঙিন যুগের চলচ্চিত্র তৈরি হয়েছে, বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে চলচ্চিত্র আসছে এবং দর্শকরা আবার হলমুখী হয়েছে, দেশ বিদেশে বাংলাদেশের সিনেমা যাচ্ছে, সবাই দেখছে। তো এই আয়োজন অবশ্যই অব্যাহত থাকা উচিত এবং আমি বুলবুল আহমেদের মেয়ে হিসেবে বলতে চাই যে আমার জন্মটাই এফডিসি বিটিভির প্রাঙ্গণে এবং আমি বড় হয়েছি, অনেক শিক্ষা পেয়েছি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা সবাই এসেছেন, আপনাদের কাজের মাধ্যমে এফোর্ট দিচ্ছেন, এখানে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন। আর আমি আমার বাবার জন্য একজন জীবন্ত কিংবদন্তির কথা তথ্যচিত্র তৈরি করেছিলাম, ডকুমেন্টারি। আবার তার জন্য একটা বায়োগ্রাফি তৈরি করেছিলাম একজন মহানায়কের কথা। এরপরে গানের অনুষ্ঠান করেছিলাম। আমাদের একটা ফাউন্ডেশন ট্রাস্ট আছে, বুলবুল আহমেদ ফাউন্ডেশন ট্রাস্ট, সেটা থেকে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। প্রতি বছর আমরা একজন শিল্পীকে ওখানে সম্মাননা জানাই। তো আমাদের পারিবারিকভাবে যে চেষ্টাগুলো আছে বুলবুল আহমেদকে বাঁচিয়ে রাখার, মানে এভাবে সমষ্টিগতভাবে যে আয়োজনগুলো আছে সেটাকে আমি সাধুবাদ জানাই। আর আমার আশা থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সবাই এখানে একসাথে হব। আজকে যেটা সবচেয়ে ভালো লেগেছে, আগে তো শিশু শিল্পী হিসেবে আসতাম, এখন আমাদেরও শিশু আছে, তাদেরকে নিয়ে এসেছি এবং মানে অনেক স্মৃতি কাজ করে। আমি এখানে প্রায় এফডিসিতে শুটিংয়ে আসি, আমার বিভিন্ন শোয়ের আমি হোস্টিং করি। তো তখন মনে হয় যে এখন আমরা এসিতে কাজ করছি, আমাদের এত সুবিধা আছে এখানে কাজ করার জন্য, একসাথে এতগুলো ক্যামেরা কাজ করছে, কিন্তু আমার বাবার সময়ে তখন যারা কাজ করতেন এসি ছাড়া